আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের এই ডেইলি ব্লগে আমরা তুলে ধরব আজ ২৯ এপ্রিল ২০২৫। আজকের দিনে স্টক মার্কেট রিলেটেড যে সকল নিউজ পোর্টালগুলো রয়েছে, সে সকল নিউজ পোর্টালে যে সকল নিউজগুলোকে তারা হেডিং করেছে, সেই হেডিংগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা প্রথমে যেই নিউজ পোর্টালটি দেখব সেটি হচ্ছে গিয়ে sharenews24.com। sharenews24.com-এ আজকে প্রথম যেই নিউজটি করেছে, যেটাকে হেডলাইন করেছে তারা, সেটি হচ্ছে গিয়ে নেগেটিভ ইকুইটির সমন্বয় পৃথক পরিকল্পনা চেয়েছে বিএসইসি। অর্থাৎ আমরা জানি যে মার্কেট যেভাবে পড়ছে, আসলে সেই পড়ার পিছনে কিন্তু একটা বড় কারণ থাকে হচ্ছে গিয়ে নেগেটিভ ইকুইটিগুলো। যখন আসলে নেগেটিভ ইকুইটিগুলো 80%-এর নিচে চলে আসে, তখনই কিন্তু একটা ফোর্সের আসার সম্ভাবনা থাকে। আর সেই কারণে কিন্তু মার্কেট আরও দিনকে দিন আরও খারাপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এই নেগেটিভ ইকুইটির সমন্বয় পৃথক পরিকল্পনা চেয়েছে আসলে বিএসইসি, যেন এই মার্কেটে, এই খারাপ মার্কেট তো এমনি যাচ্ছেই, এই খারাপ মার্কেটের মধ্যে যদি আরও এই নেগেটিভ ইকুইটিগুলো সমন্বয় হয়, তাহলে কিন্তু মার্কেট আরও বেশি খারাপের দিকে যাবে। তো এটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আসলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটি, আমি বলবো যে সাহসী উদ্যোগ বলবো। এই উদ্যোগের কারণে আসলে মার্কেটটা যাতে আরও খারাপের দিকে না যায়, সেদিক থেকে কিন্তু মার্কেটটা কিছুটা হলেও সেফ হবে। পরে যে নিউজটিকে তারা হেডলাইন করেছে সেটা হচ্ছে বিএসসি চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক। তো আজ কিন্তু বুধবার, আজ বুধবারই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। যে আমরা জানি যে আসলে প্রতিটা প্রতিষ্ঠানের যে প্রধান থাকে, তার সময় যদি কোনো রকম দেখা যায় যে নেতিবাচক কোনো প্রভাব পড়ে, তখনই কিন্তু এরকম একটা ডাক আসে, তার বিক্ষোভের ডাক আসে। ঠিক তেমনটাই এসছে আসলে। এটি অবশ্যই বিএসসিসি চেয়ারম্যানের যে নেতৃত্বাধীন কমিশন রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু এই বিক্ষোভের ডাকটি দেওয়া হয়েছে। এরপরে যেটা রয়েছে যে মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ খাতের যেসব কোম্পানিতে, অর্থাৎ ওষুধ খাতের কিছু কোম্পানিতে কিন্তু আসলে বিনিয়োগ এসছে, এবং এই বিনিয়োগগুলোকেই তারা কিন্তু হেডলাইন করেছে। তারপর আরেকটি বড় নিউজ এখানে তারা হেডলাইন করেছে, সেটা হচ্ছে কি এ ক্যাটাগরি শেয়ারের বিনিয়োগে আইসিবি যে সর্বোচ্চ সীমা, তা শর্ত শিথিল করা হয়েছে। এটি কিন্তু এ ক্যাটাগরির শেয়ারের জন্য একটা ভালো নিউজ। আর স্টক মার্কেটের মানে বিষয়ে যদি কোনো ভালো নিউজ আসে, সেটি কিন্তু শুধুমাত্র এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি বা কোনো ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি সামগ্রিক একটা আমাদের যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটের জন্য একটা ভালো খবর হিসেবে বিবেচিত হয়। তো এটি ছিল আসলে শেয়ার নিউজ 24-এ। আমরা পরের যে পোর্টালটা চলে যাব সেটি হচ্ছে গিয়ে newsbd24.com-এ। newsbd24.com-এ প্রথমে যে নিউজটিকে ওরা হেডলাইন করেছে সেটি হচ্ছে গিয়ে এ ক্যাটাগরির শেয়ারের বিনিয়োগে আইসিবিকে দেয়া শর্ত শিথিল। তো এটি কিন্তু আমরা এর আগে পত্রিকাও দেখলাম, তবে তারা কিন্তু এটাকে হেডলাইন করেছে, একেবারে মেইন পেজে নিয়ে এসছে। তো এটি একটি ভালো একটা নিউজ। তাছাড়া এই যে নেগেটিভ ইকুইটির সমাধানে কার্যকর উদ্যোগ নেবে বিএসইসি, এটিও কিন্তু পরের যেই নিউজটি, সেই নিউজটিতে এসছে। তো এটিও একটা ভালো নিউজ বলে আমরা বিবেচনা করতে পারি। তো এই ছিল হচ্ছে নিউজ sunbd24.com-এর যে সকল উল্লেখযোগ্য খবরগুলো ছিল, তার মধ্যে আরেকটি নিউজকে বলা যায় যে, যেটি আগের পোর্টালেও ছিল, যে বিএসসিসি চেয়ারম্যানের পদত্যাগের বিক্ষোভে দাবিতে বিক্ষোভ বুধবার। তো আজকে বুধবার, আজকে এই বিক্ষোভের ডাকটি দেওয়া হয়েছে। আসলে মার্কেট যেভাবে পড়ছে, বিনিয়োগকারীরা বেশ হতাশ, এবং যেটা বলছিলাম যে প্রতিষ্ঠানের যে প্রধান থাকে, তাকে কেন্দ্র করেই আসলে এই বিক্ষোভগুলো হয়। ঠিক তেমনটাই হচ্ছে। এখানে কোনো আসলে আশ্চর্য হওয়ার বা একেবারেই যেটা স্বাভাবিক, সেটাই হচ্ছে আসলে। কারণ বিনিয়োগকারীরা আসলেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই গত কয়েকদিনের মার্কেটে কিন্তু মার্কেট থেকে বিনিয়োগকারীরা অনেক পুঁজি হারিয়ে ফেলেছে। এরপরে যেই পোর্টালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্থসূচকের শেয়ার বাজারের যে সেগমেন্ট রয়েছে, সেখানে তারা কিন্তু একবারে যেটি হেডলাইন করেছে সেটা হচ্ছে কি উঠে গেল এই ক্যাটাগরির শেয়ারে আইসিবির বিনিয়োগ সীমা।
অর্থাৎ আইসিবি বিনিয়োগ করার জন্য একটা কিন্তু সীমা থাকে, সেই সীমাটা কিন্তু এ ক্যাটাগরির জন্য উঠে গেল। এটি যেটি বলছিলাম যে এটি কিন্তু মার্কেটের জন্য অবশ্যই একটা ভালো খবর। যেমনটা এ ক্যাটাগরি শেয়ারের জন্য ভালো খবর, তেমনটি কিন্তু সামগ্রিকভাবে যতগুলো ক্যাটাগরি রয়েছে সামগ্রিক মার্কেটের জন্য একটা ভালো নিউজ হচ্ছে এটি। এরপরে এই নিউজটি মোটামুটি এই দুটি নিউজই বলা যায় যে বেশি পোর্টালে প্রাধান্য পেয়েছে। একটি হচ্ছে গিয়ে যে এই ক্যাটাগরির বিষয়টি, আরেকটি হচ্ছে গিয়ে নেগেটিভ ইকুইটির সমাধানে উদ্যোগ নেবে বিএসইসি। এই দুটি নিউজকেই বলা যায় যে প্রত্যেকটা পোর্টালে কিন্তু সমানভাবে প্রাধান্য পেয়েছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের পরের যে পোর্টালটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিজনেস নিউজ আওয়ার 24.com-এ। এখানে দিয়েছে তারা হেডলাইন করছে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু অনেকদিন ধরে চলছে, যে কখনো দেখা যাচ্ছে যে মার্কেট পড়ে যাচ্ছে, আবার কখনো উঠে আসছে। এখানে কিন্তু আসলে বিনিয়োগকারীরা বেশ বলা যায় যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে আসলে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। তো এমনটা নিয়েই আসলে তারা একটা নিউজ করেছে। এছাড়া করেছে আয় কমেছে মিরাকেল ইন্ডাস্ট্রি। তাছাড়া বড় হেডলাইন করে বলার মতন আরেকটি নিউজ তারা করেছে, সেটা হচ্ছে গিয়ে আরেকটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একের পর এক ট্রেজারি বন্ড আসছে, এবং ট্রেজারি বন্ডের বিষয়ে কিন্তু যারা আসলে সাধারণ বিনিয়োগকারী তারাও কিন্তু বেশ আগ্রহী হচ্ছে, কারণ ট্রেজারি বন্ডে যেহেতু একটা ফিক্সড ইনকামের বিষয়, যারা আসলে ঝুঁকি নিতে চাচ্ছে না এই মুহূর্তে, তাদের জন্য কিন্তু এই ট্রেজারি বন্ডটি একটি ভালো বিনিয়োগের স্থান হতে পারে, একটা ভালো খাত হতে পারে। এই কারণেই কিন্তু ট্রেজারি বন্ড নিয়ে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে ইতিমধ্যে একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তো এটিকে তার একটা হেডলাইন করেছে যে আরেকটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হচ্ছে। এরপরে আমরা নিউজ পোর্টালে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে বাংলা নিউজ 24.com। বাংলা নিউজ 24.com-এ কিন্তু আগের দিনের মতন সব নিউজগুলো আগের মতন রয়েছে। এখানে যেটি উল্লেখযোগ্য করার মতন আরেকটি নিউজ আপনাদেরকে আমি উল্লেখ করতেছি, সেটা হচ্ছে 5 মার্চের ঘটনা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবগত, এটি বলেছেন বিএসইসি চেয়ারম্যান। আসলে 5 আগস্টে কিন্তু আপনারা যদি একটু রিকল করার চেষ্টা করি আপনাদেরকে, সেটি হচ্ছে গিয়ে সাইফুর রহমান যে নির্বাহী পরিচালক ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তাই কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এবং এরপরে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বেশ কিছু কর্মকর্তারা তারা কিন্তু বিক্ষোভ করে, এবং এই বিক্ষোভের পর আমরা জানি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান ছিলেন তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনাবাহিনী সহায়তায় তাকে ওখান থেকে অবমুক্ত করা হয়। তো এই যে ঘটনাটা, এটাকে কিন্তু তিনি আরেকবার মনে করিয়ে দিলেন যে 5 মার্চের ঘটনা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবগত আছে। তো এটি বলা যায় যে তিনিও আবার একটু রিকল করালেন তার সংস্থাকে, যাতে সবাই যাতে একটু সতর্কতার সাথে যাতে কাজ করে। এই মোটামুটি ছিল আমাদের আজকের দিনের 23 এপ্রিল 2025-এর স্টক মার্কেটের যে সকল গুরুত্বপূর্ণ খবর, তাই আপনাদের সাথে তুলে ধরলাম। নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।